কইরা খাবি রে ওমর, জীবনে তো তোর কিছু কইরা তুই খাইতে পারবি না। আর গোলাম আজকে দেখো আল্লাহ পাক আমাকে আমিরুল মুমিনিন বানায়া দিছে। আমার আবার কিসের মান সম্মান ইজ্জত? হ্যাঁ, এগুলা তো মুসলমানদের মধ্যে নাই। এই বৈষম্য হচ্ছে ওই যে আগে সাদা চামড়াওয়ালা কালা চামড়াওয়ালা এদের মধ্যে ভেদাভেদ থাকতো। সাদা চামড়াওয়ালারা বস থাকতো, কালা চামড়াওয়ালাদেরকে সেই গুহার কয়লা খননের কাজ করা হইতো। হিন্দুদের মধ্যে উঁচু বর্ণ নিচু বর্ণ, নিচু বর্ণের উঁচু বর্ণের গ্লাস তুললে উঁচু বর্ণের হিন্দুরা সেই গ্লাসের পানি খায় নাই। মুসলমান ঢুকলে সেই বাড়িতে তারা প্রবেশ করে নাই। কিন্তু আল্লাহর কোরআন সাদা চামড়া কালো চামড়ার ভেদাভেদ ভেঙে দিয়ে, উঁচু নিচু বর্ণ ভেঙে দিয়ে আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজ থেকে সাদা চামড়া কালো চামড়ার ভেদাভেদ হবে না। আজ থেকে উঁচু বর্ণ নিচু বর্ণের ভেদাভেদ হবে না। আল্লাহর কোরআন বলে যার তাকওয়া বেশি থাকবে আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা বেশি থাকবে। এখন আমি মসজিদে ঢুকলাম, মনে করেন এই এলাকার এখন তো এমপি নাই, মনে করেন কোন এমপি ঢুকছে নামাজ পড়তে আল্লাহর ঘরে, আর এই এলাকায় ওই যে বৈশা বৈশা মনে করেন ইয়া বেচতেছে চিংড়ি মাছের মাথা, সেও মসজিদে ঢুকছে নামাজ পড়তে, আর এমপিও মনে করেন ঢুকছে নামাজ পড়তে। আল্লাহর কাছে দুইজনই সমান হয়ে ঢুকছে। এখানে কোনো ভেদাভেদ চলবে না, এখানে কোনো ভেদাভেদ নাই। এবার আবার এই দুইজন তো এক সমান হয়ে ঢুকেছে, দুইজনই আল্লাহর গোলাম হয়ে ঢুকেছে। এবার দুইজনের মধ্যে পার্থক্য করতে হবে আল্লাহর কাছে কার গ্রহণযোগ্যতা কত বেশি। এই এলাকার সবচেয়ে ক্ষমতাশীল সে যদি অন্যায় অবিচারের সাথে জড়িত থাকে, আর ওই চিংড়ি মাছের মাথা বিক্রি করনেওয়ালার মধ্যে রব্বেদুল জালালের ভয়ে যদি থাকে, তাহলে আল্লাহর কাছে ওই চিংড়ি মাছ বেচনেওয়ালার দাম বেশি। এটাই হচ্ছে কি ইসলাম, এটাই কি ইসলাম। ভাই 11:30 বাজে গেছে, আর কথা কমু না। আল্লাহ যদি বাঁচায় আবার আগামীতে, না না আজকে আর না ভাই, আমার শরীরটা ভালো না। 11:30 আজকেই বাজে, আপনারা যাইবেন, মাইক চলতেছে, আশেপাশের অনেক মানুষের কষ্ট। হায়াতে বাইচা থাকলে এরপরে আবার আসবো, এরপরে আবার কথা বলবো, দরকার হলে এই জায়গার থেকেই আবার আলোচনা শুরু করব। আজকে আর লম্বা কথা বলবো না ভাই, না আজকে আর না ভাই, আজকে আর অনুরোধ করেন না ভাই। রাত আপনারা তো এখান থেকে উঠা ঠাস করে বাড়িতে চলে যাবেন, আমার গন্তব্য অনেক দূর, বুঝতে হবে এটা। আমার সময় মতো উঠাইতেন, অন্তত 1 ঘন্টা আলোচনা করতাম। আল্লাহ, 2 হাত উঠায় বলেন আল্লাহু আকবার। না এই আওয়াজ দিলে হইব না, আওয়াজ দিলে আরো জোরে দিতে হইব, আরো জোরে। না না এই আওয়াজ চলতো না, এই আওয়াজ চলতো না। এলাকা আকাশ আর বাতাস মুখরিত করে আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার। আল্লাহ তুমি কবুল করো। কোথায় আছিলাম মনে আসেনি? মনে আছে কইছিলাম আল্লাহু আকবার কাবীরা। এবার ভাই গোলাম, গোলাম রে সব ভেদাভেদ ভাঙছে ইসলাম। এবার গোলাম রে কয় তরি বইতে হইব, আমি আমিরুল মুমিনিন হই, মুসলিম বিশ্ব নেতা হই, আমি কথার চুক্তি অনুযায়ী আমি তোর রশিদেরা টানবো, এদিক থেকে সেদিক হওয়ার কোনো সুযোগ। এবার গোলাম উটের উপরে বসছে, আমিরুল মুমিনিন গোলামের বেশে উটের রশিটা ধইরা টানতে 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 এবার ভিতরে ঢোকা শুরু করছে। আর গোটা ইহুদিরা, ইহুদিদের সরদাররা সবাই জেরুজালেম নগরীর প্রধান ফটকে আইসা দাঁড়াইয়া এবার আল্লাহর কিতাব, আসমানি কিতাব তাওরাত, আজকে তো হয়তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওই জামানায় তাওরাত পরিবর্তন হয় নাই। আল্লাহর পাঠানো 3টা বড় বড় আলা যে কিতাবগুলোর মধ্যে একটা হচ্ছে তাওরাত, আরেকটা হচ্ছে জাবুর, আরেকটা হচ্ছে ইনজিল, কিন্তু ওইগুলো তখন পরিবর্তন করা হয় নাই। আজকের জামানায় এই দুনিয়ার পণ্ডিতেরা তারা নিজেদের সব কিছু নিজেদের মতো করে বানায়া, তারা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বানায়া
সব কিছুর পরিবর্তন করছে। কিন্তু আল্লাহ পাক এই জায়গায় বলছিল 3 কিতাবের পরিবর্তন করার চান্স দিলেও আরেকটার চান্স আমি আল্লাহ কাউকে দেই নাই। এজন্য ওই কিতাবকে বলা হয় কোরআনে হাকিম, ওই কিতাবকে বলা হয় কোরআনে মাজিদ। আল্লাহ বলে এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্কই আমি রাখি নাই, এটার সাথে দুনিয়ার কারো জবর আকার একার দেওয়ার সুযোগ রাখি নাই। এটা পরিবর্তন করবে, চেষ্টা করবে কিয়ামত পর্যন্ত, কিন্তু এটার মতো একটা হরফ মিলাই আসে বলতে পারবে না। আল্লাহ বলে এই কিতাবের নাম হচ্ছে কোরআনে হাকিম, যেটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। এবং এটাও ঘোষণা কইরা দিলাম, যাও আল্লাহর চ্যালেঞ্জ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যাও হেফাজতের দায়িত্ব আমি নিলাম, দেখি এবার কে হাত দিতে পারে। এজন্য 1444 বছর পার হয়ে যাবার পরেও আল্লাহর কোরআনের একটা জবরকে বাদ দিয়ে জের বানাইতে কেউ পারে নাই। কারণ জিম্মাদারি কে নিয়েছে? যেটার জিম্মা আল্লাহ নেয়, গোটা পৃথিবীও যদি সেটার মোকাবেলা করতে চায় কিয়ামতের দিন পর্যন্ত মোকাবেলা করবে। কিন্তু আল্লাহ যেটা হেফাজতের দায়িত্ব নিয়েছে সেটার মধ্যে নোক্তা বাড়াবে, সেটার মধ্যে অপব্যাখ্যা করবে, আল্লাহ পাক এই সুযোগ কাউকে দেয়। এজন্য দোস্ত, এবার যখন ইহুদিরা আল্লাহর আসমানি কিতাব তাওরাত খুললো, এবার তাওরাতের দিকে তাকায়, আরেকবার ওমরের দিকে তাকায়, একবার তাওরাতের দিকে তাকায়, আরেকবার ওমরের দিকে তাকায়, আরেকবার তাওরাতের দিকে তাকায়, এবার তাওরাত আর ওমরের দিকে তাকাইয়া এবার মিলাবার চেষ্টা করে। আল্লাহ পাক 1000 বছর আগে তাওরাতের মধ্যে যে বর্ণনাটা দিয়েছে এই বর্ণনার সাথে মদিনার খলিফার মিল আছে কিনা এবার দূর দিয়া তাকায়, সবাইকে বলে ভালো কইরা দেখো না আল্লাহ পাকের এই তাওরাতের সাথে মদিনার ওই খলিফার আগমনের মিলের দৃশ্য পাওয়া যায় কিনা। এবার সবাই ভালো মতো তাকায়া দেখে, হায় হায় গোলাম, গোলাম মুনিবের বেশে উটের উপরে বসা, আর আমিরুল মুমিনিন গোলামের বেশে উটের রশি ধরে টানে। এই দৃশ্য দেখবার মিলানোর পরে আর এক মুহূর্ত দেরি হয় নাই, গোটা জেরুজালেম নগরীতে আল্লাহু আকবারের প্রতিধ্বনি উঠছে। বলেন না আল্লাহু আকবার। গোটা ইহুদিরা আল্লাহু আকবারের প্রতিধ্বনি দিয়া গোটা জেরুজালেম নগরীকে কাঁপায়া ফেলছে। এবার ওমর যখন ঢুইকা গেল, এবার ওমর ঢুকবার পরে ইহুদিদের সরদাররা এবার ওমরের কাছে ডাক দিয়া বলে, ওমর আজকে আর কোনো মারামারি হবে না, আজকে আর কোনো কাটাকাটি হবে না, আজকে কোনো ঝগড়া বিবাদ হবে না। তুমি আসার আগে আল্লাহর আসমানি কিতাব তাওরাত নিয়ে আমরা বসছি এবং তাওরাতের মধ্যে আমরা আল্লাহর 1000 বছর আগের বাণী পড়েছি। আজকে দেখলাম এটার সাথে আসলেও তোমার আগমনের দৃশ্য মিল আছে কিনা। আমরা দেখলাম আল্লাহর দেয়া বার্তা আর তোমার আগমনের দৃশ্যের মধ্যে পুরোপুরি মিল। এজন্য আমরা যুদ্ধ করব না, আমরা মারামারি করব না, আমরা কাটাকাটি করব না। এই নাও জেরুজালেমের চাবি, এই নাও মসজিদে আকসার চাবি। ওমর আজকে থেকে এই নগর আর ইহুদিদের থাকবে না, আজকে থেকে এই জেরুজালেম এই পবিত্র নগরী মসজিদে আকসার নজরি মুসলমানদেরকে হস্তান্তর করা হলো। এজন্য বন্ধু আমাদের যুদ্ধ লাগে নাই, আমাদের আগমনেই আমরা বিজয় করেছি। আজও মুসলমানের জাত আমাকে একটা কথা তোমরা বুঝাও, আজকে আমরা কোন জায়গায় এসে পড়লাম? আজকে আমরা কোন জায়গায় পড়লাম? পারস্যের রাজা সেনা প্রধানদেরকে ডাক দিয়া বলে, এরে সেনা প্রধান আমাকে একটা বার তুমি বলো, আমাদের অস্ত্রের অভাব নাই, আমাদের জনবলের অভাব নাই, আমাদের সব কিছু থাকার পরেও মুসলমানদের সাথে যুদ্ধ করে কেন পারি না, মুসলমানদের সাথে মোকাবেলা করে কেন পারি না? এটার সিক্রেট তোমার যেইভাবেই হোক, যেই জায়গার থেকেই হোক, এটা তোমার বের করতে হবে। কেন আমরা মুসলমানদের সাথে পারি না অস্ত্র থাকা সত্ত্বেও? কেন আমরা মুসলমানের সাথে পারি না আমাদের জনবল থাকা সত্ত্বেও? সব সুপার পাওয়ার থাকার পরেও কেন মুসলমানদের মোকাবেলায় পারি না? এবার একজন সেনা প্রধান দাঁড়ায়া বলে, বাদশা যদি অনুমতি দেন তাইলে বলবো। ও বন্ধু, আল্লাহর যে আয়াতটি তেলাওয়াত
তেলাওয়াত করেছিলাম সামান্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর প্রদত্ত দুইটা শক্তি আজ এখান থেকে শিখে যাও। এবার সেই সেনাপ্রধান বাদশাকে ডাক দিয়া বলে, আমাকে অনুমতি দেন না, আমি বলবো মুসলমানের সেই শক্তি কই। এবার বাদশা বলে, হ্যাঁ এটাই তো জানতে চাই, বলো। এবার সেই সেনাপ্রধান, সেই সিনিয়র সেনাপ্রধান দাঁড়িয়ে বলে, বাদশা একটা কারণ আমি আপনাকে খুব ভালো মতো বলতে পারবো। এবার বাদশা শোনার জন্য প্রস্তুত, গোটা মহল চুপ করে রইল মুসলমানদের শক্তির কথা শুনবার জন্য। এবার সেই সেনাপ্রধান বলে, সারাদিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মুসলমানদের মোকাবেলা করি, যুদ্ধ করি, সন্ধ্যার সময় আমাদের যুদ্ধ বিরতি হয়, আমরা আমাদের তাঁবুর মধ্যে ফেরত আসি, মুসলমানরা মুসলমানদের তাঁবুতে ফেরত যায়। আমরা তাঁবুতে ফেরত আসবার সাথে সাথেই আমাদের মধ্যে মদের আড্ডা শুরু হয়ে যায়, আমাদের মধ্যে নারীর আড্ডা শুরু হয়ে যায়। সারা রাত আমরা মদ আর নারী নিয়ে আমাদের তাঁবুর মধ্যে পড়ে থাকি এবং সকাল সারা রাতেই মদ আর নারীর আড্ডা শেষ করে সকালবেলা চোখে ঘুম ঘুম ভাব নিয়ে আমরা আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ি, আমরা মুসলমানদের মোকাবেলা করবার জন্য আবার ময়দানে নামি। আমাদের সবার ভিতরে এই চিন্তা থাকে, কোনোভাবেই মরা যাবে না, যেইভাবে হোক আবার তাঁবুতে ফেরত আসতে হবে, যেইভাবে হোক বেঁচে আবার এখানে আসতে হবে। এবার মুসলমানরাও সন্ধ্যার বিরতি পরে ওরা ওদের তাঁবুতে যাবার পরে যদি ওদের কাছে খাবারের কিছু থাকে ওইটাকে তারা সাথে সাথে খায় এবং তারা নামাজ আদায় করেই তারা রাতের প্রথম অধ্যায় তারা ঘুমায়া যায়। রাতের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় প্রতিটা মুসলমান ঘুম থাকে, রাতের তৃতীয় অধ্যায় প্রতিটা মুসলমান জাগ্রত হয় এবং তারা ওযু করে, ওযু কইরা আল্লাহর কুদরতের পায়ের সামনে দাঁড়ায় আর এমন ভাবে কান্না কাটি করে বাদশা, এমন ভাবে কান্দে যদি ওই তাঁবুর পাশ দিয়া যদি কোনো সাধারণ মানুষ যাবে তাহলে বুঝবে এরা কান্নাকাটি ছাড়া এখানে হয়তো ফকিরের দল না হয় সন্ন্যাসীর দল থাকে যারা কান্নাকাটি ছাড়া আর কিছু পারে না। কিন্তু বাদশা সারা রাত তারা এমন ভাবে কান্নাকাটি করে এবং কান্না করে ফজরের নামাজ পড়ে তারা আবার আমাদের যুদ্ধের জন্য আমাদের মোকাবেলা করবার জন্য ময়দানে নামে। আপনি যখন তাদেরকে ময়দানে নামতে দেখবেন ওই চোখগুলো আপনার দেখলে বিশ্বাস হবে না যে এই চোখগুলো রাত্রে এইভাবে বাচ্চার মতো কান্নাকাটি করেছে, কারণ যুদ্ধের ময়দানে এই চোখগুলোর দিকে তাকালে মনে হয় এই চোখগুলো দিয়ে আগুনের গোলা বের হইতেছে। এবার বলবো তারা যখন যুদ্ধের ময়দানে নামে এমন নিয়ত করে নামে আর আল্লাহকে বলে, আল্লাহ আজ যেন আমার তাঁবুর মধ্যে ফেরত যাইতে না হয়, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দাও, আল্লাহ আল্লাহ তোমার রাহে দ্বীন ইসলামকে জিন্দা করবার জন্য আমি আমার জীবনটা তোমার জন্য উৎসর্গ করলাম, আল্লাহ আমাকে শহীদি হওয়ার তৌফিক দাও। তারা কেউ বেঁচে থাকার লক্ষ্যে যুদ্ধ করে না, তারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার লক্ষ্যে তারা যুদ্ধ করে। এবার সেনাপ্রধান বাদশাহের ডাক দিয়ে বলে, বাদশাহ রাতের ওই কান্নাকাটি আর শহীদ হওয়ার তামান্না নিয়ে যতদিন মুসলমানরা চলবে গোটা দুনিয়ার সুপার পাওয়ারও যদি ওদের বিরুদ্ধে লাগায়া দিবেন গোটা দুনিয়ার সুপার পাওয়ারও মুসলমানদের মোকাবেলা করে পারবে না। এজন্য বন্ধু এই দুইটা গুণ রাতের কান্নাকাটি আর বুক বড় সাহস, যখনই ইসলামের জন্য আমাকে প্রয়োজন হবে, যখনই আল্লাহর দ্বীনের জন্য আমাকে প্রয়োজন হবে, যখনই সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আমাকে প্রয়োজন হবে, তখন যদি আমাদের রক্ত দেওয়ার আগে আমাদের জীবন দিতে হলে কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? পারবা তো ইনশাআল্লাহ যুবক? যুবক তোমাদেরকে বলতে চাই আগামীর বাংলাদেশ হচ্ছে তোমাদের বাংলাদেশ,
আগামীর বাংলাদেশে কোন অন্যায় অবিচার, কোন জুলুম আমরা সহ্য করব না। কেউ যদি বাংলাদেশে হস্তক্ষেপ করতে চাবে, গোটা দেশ তার বিরুদ্ধে লড়বার জন্য প্রস্তুত আছে, বলো ঠিক কিনা? আমরা অস্ত্র দিয়ে লড়ি নাই। পৃথিবীর ইতিহাস ঘুরে দেখো, আমাদের অস্ত্র ছিল না, আমাদের জনবল ছিল না, আমাদের রাইফেল ছিল না, আমাদের কামান ছিল না, আমাদের কিচ্ছু ছিল না। তারপরেও আমরা গোটা পৃথিবী বিজয় করেছি, গোটা পৃথিবীর ভিতরে কালিমার নিশানা লাগিয়েছি। এত কিছু কিভাবে সম্ভব? কারণ আমরা তোমাদের মতো রাইফেল দিয়ে যুদ্ধ করি নাই, আমরা কামান দিয়ে যুদ্ধ করি নাই, আমরা যুদ্ধ করেছি আমাদের ইমান দিয়ে, বলো ঠিক কিনা? ইমানের বলে আমরা পৃথিবী বিজয় করেছি। আজ আমাদের কারণেই আজ আমাদের কাছ থেকে সেই দেশগুলো ছুটে গিয়েছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা এটা বলতে পারি, আবার পরে 200 কোটি মুসলমান হাতে হাত মিলাবে, আবার পরে 200 কোটি মুসলমান কাঁধে কাঁধ মিলাবে, একসাথে হয়ে যেই তাকবীরের আওয়াজ সেদিন দিবে, গোটা দুনিয়া মুসলমানদের পায়ের নিচে আবার চলে আসবে। এজন্য আমরা বীরের জাতি, আমরা বাঘের জাতি। আমরা বিলের মতো বাঁচতে চাই না, একদিন বাঁচবো, বাঘের মতো গর্জন দিয়ে বাঁচবো, না হলে মরে যাব। কারণ মুসলমান পৃথিবীতে বাঁচার জন্য আসে নাই, তারা আল্লাহর রাস্তায় নিজেকে শহীদ করে দেওয়ার জন্য এসেছে। এজন্য বন্ধু, ইমান মজবুত করো, ইমান মজবুত করো, ইমান মজবুত করো। রাতের কান্নাকাটি রাখো, বুক ভরা সাহস রাখো। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করো। আর লম্বা আমি তো আরো আলোচনা করতে পারতাম, কিন্তু হায়াতে যদি বেঁচে থাকি আবার আসবো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্যে খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক আমাকে এই হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বংশে আল্লাহ আমাকে জন্মগ্রহণ করিয়েছেন। দেশ এবং দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, দেশের জন্য, জাতির জন্য আমার বংশধররা যেই ভূমিকা পালন করেছে, আল্লাহ যেন আমাকে সেই একই ভূমিকা পালন করবার সেই তৌফিক দান করে। সেই দোয়া করবেন নাকি ইনশাআল্লাহ? বলেন, দোয়া করবেন নাকি ইনশাআল্লাহ? আমাদের পূর্বপুরুষরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের বাপ দাদারা, আমার বংশধররা এদেশ থেকে ইংরেজ বিরোধী আন্দোলন করেছে, আমাদের বাপ চাচারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এবার আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, কি বলেন? আমাদের দাদারা, আমাদের পূর্বপুরুষরা এদেশ থেকে ইংরেজ খেদিয়েছে, আমাদের বাপ চাচারা তারা 71-এ পাক হানাদার বাহিনী খেদিয়েছে, কিন্তু আমাদেরকে রেখে গেছে। এখন ওই দেশ স্বাধীন হয় নাই। যদি আবার ভারতের বিরুদ্ধে কোনোদিন গর্জে উঠতে হয়, গোটা দেশ ভারতের বিরুদ্ধে গর্জে উঠবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر